পণ্যবাহী জাহাজের ধাক্কায় একটি সেতু ভেঙে দুই ভাগ হয়ে গিয়েছে। এ সময় সেতুতে থাকা একটি বাসসহ অন্তত 5টি গাড়ি নদীতে পড়ে যায়। এই ঘটনায় একজন আহত হয়েছেন আর নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। ঘটনাটি চীনের দক্ষিণাঞ্চলীয় শহর ওয়াংঝাওতে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছেন বৃহস্পতিবার 22শে ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোর 5টা 30 মিনিটের দিকে এই ঘটনা ঘটে। পরে জাহাজের ক্যাপ্টেনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলের আশপাশ থেকে মানুষ ও যানবাহন সরিয়ে নেওয়া হয়েছে। রাষ্ট্র নিয়ন্ত্রিত সম্প্রচার মাধ্যম সিসিটিভির এক ছবিতে দেখা যাচ্ছে সেতুটির একটি অংশ ভেঙে গিয়েছে। এর নিচে জাহাজটি আটকা পড়ে আছে। সিসিটিভি বলছে সেতুটি সংস্কারের কথা থাকলেও এর পরিকল্পনা 3বার স্থগিত করা হয়েছে। 2021 সালের অক্টোবরে সেতুর অবকাঠামোগত সুরক্ষা নিশ্চিত, সংঘর্ষ এড়ানোর অবকাঠামো নির্মাণের প্রয়োজনীয়তা চিহ্নিত করে প্রাদেশিক কর্তৃপক্ষ। প্রসঙ্গত, নানশা জেলার ওয়াংঝৌতে পার্ল নদীর বদ্বীপ অবস্থিত এবং চীনের মূল ভূখণ্ডের ব্যস্ততম সমুদ্র বন্দরগুলোর মধ্যে একটি। নানশা দক্ষিণ চীনের দ্রুততম ক্রমবর্ধমান একটি বন্দর। 2004 সালে এটি চালু হওয়ার পর থেকে প্রতি বছর পণ্যবাহী জাহাজের সংখ্যা বেড়েই চলেছে। মিনহাজ রহমান, প্রো টেলিভিশন।